আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আগামীকাল 15ই ফেব্রুয়ারি 2025 মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। আজ আমি তোমাদের এই ভিডিওটিতে বলবো যে তোমরা কিভাবে অঙ্ক বাছাই করবে, কোন অঙ্কটা তোমাদের করা উচিত এবং তোমরা প্রশ্নপত্রে পাবার পরেতে কি করবে এবং কিভাবে অঙ্ক করবে যাতে তোমাদের নম্বর বাড়বে। আমি চাই ভিডিওটি যদি তোমরা বোঝো 2x ভিডিও দেখতে পারো, কিন্তু এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে এমন কয়েকটি উপায় এবং সেগুলো তোমরা যদি পরীক্ষার হলে অবলম্বন করো তোমাদের নম্বর কিন্তু বেশ কয়েক নম্বর বেড়ে যাবে। প্রথমে বলি যে তোমরা এতদিন বাংলা এবং ইংলিশ পরীক্ষা দিয়েছো, সেখানে তোমরা পেন রেখেছো, পেন্সিল, রাবার, স্কেল। তোমাদের অঙ্ক পরীক্ষাতে কিন্তু তোমাদের জিওমেট্রি বক্স রাখতে হবে, অর্থাৎ যেখানে থাকবে তোমাদের কম্পাস, চাঁদা, স্কেল এবং স্কেলের যে দাগ সেটা যেন পরিষ্কার থাকে এবং তার সঙ্গে তোমাদের যে দরকারি যে জিওমেট্রি জিনিসপত্র যদি পারো অতিরিক্ত তোমরা পেন্সিল, রাবারও সঙ্গে রেখো এবং সঙ্গে রাখবে তোমাদের যে কাঁটা যেটা দিয়ে তোমরা পেন্সিলটা ছুলতে পারবে। তোমাদের যে জিওমেট্রি বক্সের সকল জিনিসপত্র নিয়েই তোমরা পরীক্ষার হলে যাবে। এবার এসো আমরা জেনে নিই যে তোমাদের প্রশ্নপত্র প্রথম যখন পাবে তোমরা 11:15টার সময় তখন কি করবে। এখানে লেখা রয়েছে মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র, সেজন্য 2024, তোমাদের ইয়ারে লেখা থাকবে 2025। প্রথমে অঙ্কের প্রশ্নপত্র পেয়েই তোমার হাতে একটি পেন্সিল থাকবে এবং তোমার কাজ হবে কোন অঙ্কগুলো তোমার চেনা, তোমার জানা, কোন অঙ্কগুলো তুমি আগে একবার করেছো সেই সকল অঙ্কের পাশে একটি করে পেন্সিলের ডট দিয়ে দেবে। এইভাবে একটা করে পেন্সিলের ডট দিয়ে যাবে। পেন্সিলের ডট দিয়ে দেওয়া মানে আমি এই অঙ্কগুলোই শুধু করব। তখন কিন্তু তুমি যখন অঙ্ক শুরু করবে অন্য অঙ্কগুলো কিন্তু তখন তুমি আর দেখবে না। সেজন্য প্রথম 15 মিনিট ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিটি অঙ্ক খুব ভালোভাবে দেখো, সংখ্যাগুলো ভালোভাবে দেখো, কি চেয়েছে অঙ্কতে, কোনটা চেয়েছে। তোমরা হয়তো বাড়িতে যে অঙ্ক করেছো সেখানে হয়তো ব্যাসার্ধ জিজ্ঞাসা করেছে, এখানে ব্যাস জিজ্ঞাসা করছে, অথবা তোমাদের যে অঙ্ক আছে সেটা তুমি ব্যাসার্ধ দিয়ে অঙ্কটা বাড়িতে করে গেছো, ওখানে ব্যাসটা দেওয়া রয়েছে। হয়তো বইয়েরই অঙ্ক তোমাদের একক পরিবর্তন করা আছে। 15 মিনিট অনেক সময় খুব ভালোভাবে প্রত্যেকটা অঙ্ক দেখো যে এই অঙ্কটা আমার চেনা, এই অঙ্কটা আমার রাইট হবেই, সেই সকল অঙ্কতে তুমি ডট দিয়ে যাও। কারণ আমাদের অনেক অথবা থাকে, যেমন ধরো কখনো থাকবে 2টোর মধ্যে একটা করো, কখনো 3টের মধ্যে 2টো করো। সেজন্য যে অঙ্কটা তোমার চেনা পরিচিত আগে করা সেগুলোতে তোমাদের পেন্সিলের দাগ দিয়ে গেলে এইভাবে সম্পূর্ণ প্রশ্নপত্র একের দাগ থেকে তোমাদের যে রাশিবিজ্ঞানের অঙ্ক রয়েছে 15 দাগ অবধি প্রতিটি অঙ্ক খুব ভালোভাবে দেখলে। তোমাদের নির্দেশাবলীটা একবার দেখে নিও, কিন্তু প্রতি বছরের নির্দেশাবলী একই থাকে, সেজন্য আমি নির্দেশাবলীটা তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4 প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু অন্য বিষয় কিন্তু এই নির্দেশাবলী নেই। তোমাদের অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই 1এর দাগের MCQ, 2এর দাগে শূন্যস্থান পূরণ করো, 3এর দাগে সত্য বা মিথ্যা লেখো এবং তারপরে তোমাদের থাকতে হবে 4এর দাগে যে প্রশ্নমান 2 মার্কসের অঙ্ক রয়েছে। অর্থাৎ তোমাদের 1, 2, 3 এবং 4এর দাগের অঙ্ক অতি অবশ্যই তোমাদের উত্তরপত্রে প্রথমেই যেন থাকে। এবার তোমার প্রশ্ন হলো যে যদি কোনো আমার অঙ্ক অসুবিধা হয়, আমি যদি না পারি। দেখো এখানে আমাদের যে ছোট প্রশ্নগুলি রয়েছে MCQ, সেখানে অসুবিধা নেই। সেখানে তোমরা এইভাবে 1এর দাগ নম্বর দিলে, 1 বলে জায়গা রাখলে, 2 বলে জায়গা রাখলে। অঙ্ক পরীক্ষা শুধু অঙ্ক নয়, প্রতিটি বিষয় এভাবে ফাঁক দিয়ে করবে। তারপরে তোমাকে 3 বলে করলে, যেটা পারছো সেটা করো, যেটা পারছো না সেটাকে তোমরা ছেড়ে দিয়ে যাও। তোমাদের ছোট প্রশ্নের উত্তর কিভাবে করবে সেটাও আমি একটু বাদেই তোমাদের দেখাচ্ছি। এরপরে তোমাদের 3এর দাগ করলে, 4এর দাগ এভাবে করলে। এরপরে তোমাদের 2এর যে দাগ আছে সেখানে শূন্যস্থান পূরণ, সেখানে 1 বলে উত্তর লিখলে, 2 বলে উত্তর লিখলে। সেজন্য এখানে যদি ধরো তোমার 4এরটা অসুবিধা হচ্ছে তাহলে তুমি কি করবে, এখানে 6খানা থাকবে, আমি 4 অবধি তোমাদের দেখালাম। 4এর দাগে অসুবিধা হচ্ছে, এখানটা ছেড়ে দিয়ে পরেরটা করো। এইভাবে তোমাদের 2 আর 3-এ অসুবিধে নেই। অসুবিধা হলো আমাদের 4এর দাগেতে, যেখানে আমাদের প্রশ্নমান 2 মার্কসের অঙ্ক আমাদের করতে হবে, সেখানে আমাদের অঙ্ক কষতে হবে। সেজন্য যদি কোনো অঙ্ক
অঙ্ক তোমাদের অসুবিধা হয়, এখানে 12টি অঙ্ক থাকবে, তার মধ্যে যে কোনো 10টি তোমাদের করতে হবে। যদি কোনো অঙ্ক তোমাদের অসুবিধা হয় তাহলে তার জন্য যদি এতটা জায়গার দরকার হয়ে থাকে তোমরা তার থেকে বেশি অতিরিক্ত জায়গা রেখে তোমরা পরের অঙ্কে চলে যাও। এভাবে তোমাদের অঙ্ক করতে হবে এবং 1 2 3 4 করার পরেতে তারপরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি উপপাদ্য করতে চাই, বা তোমার মনে হলো আমি সম্পাদ্য করতে চাই, কি আমি পরিমিতির অঙ্ক করতে চাই, সব সময় তোমাদের অঙ্ক যখন শুরু করবে অতি অবশ্যই যে অঙ্কটা তোমার চেনা জানা, যেটা মানে করলে তোমার রাইট হবেই, প্রথমেই তোমাদের অঙ্ক এমন অঙ্ক দিয়ে শুরু করো না যেটা তোমার জানা নেই, তুমি কোনোদিন অঙ্কটা করনি, হ্যাঁ সেটাতে তোমার কনফিডেন্স নেই, সেই অঙ্ক কখনোই করবে না। আমি চাই যে তোমাদের খাতার প্রথম যখন 4-5টা পাতা এমন অঙ্ক থাকুক যেগুলো তোমাদের প্রত্যেকটা যেন রাইট হয়, তোমার জানা অঙ্ক। কারণ তোমাদের প্রশ্নপত্রে এমন অঙ্ক থাকবে তার মধ্যে 80%-এর ওপর তোমাদের বইয়েরই অঙ্ক থাকবে, তোমাদের গণিত প্রকাশ বইয়ের অঙ্ক থাকবে। সেজন্য অতি অবশ্যই প্রথম দিকে সেই অঙ্কগুলোই করবে যেগুলো তোমাদের অতি অবশ্যই রাইট যেন হয়। কারণ তুমি যখন অঙ্ক করছো তোমার মিলছে, অটোমেটিক্যালি তোমার কনফিডেন্স বেড়ে যাবে, তুমি দেখতে পাচ্ছ যে আমার 5 নম্বর উঠে গেছে। তখন কিন্তু যখন রাইট হতে থাকে তখন দেখবে যে অঙ্কটা তোমার অসুবিধা হতো সেটাই তুমি অতি অনায়াসে সেখানে করে ফেলতে পারছো। সেজন্য অতি অবশ্যই 1 2 3 এবং 4-এর দাগের অঙ্ক প্রথমে করেই তোমার যে অঙ্কগুলো পরিচিত সেইগুলো করবে এবং অতি অবশ্যই দাগ নম্বর দিয়ে তোমাদের অঙ্ক করবে। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা এমসিকিউ এর অঙ্ক কিভাবে করবে। এইভাবে রাফ ওয়ার্ক লিখবে এবং এখানে উত্তর তোমাদের খাতায় যে মার্জিন করছো তার যে খাতার যে অর্ধেকটা হচ্ছে তার থেকেও আরেকটু বাঁ দিকে এইভাবে একটা পেন্সিল বা স্কেল দিয়ে দাগ দিয়ে দেবে। এখানে তোমাদের যে অঙ্কটা কষবে আর এবং এখানে উত্তর, ইহা এমসিকিউ এর উত্তর। এখানে অঙ্ক কষবে, এখানে উত্তর লিখবে। শূন্যস্থান পূরণের সময় যেখানে তোমাদের কসবার নেই শুধু উত্তর লিখতে হয়, সেখানে এইভাবে উত্তর লিখে দেবে। আর শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যার সময়েও ঠিক একইভাবে এখানে রাফ ওয়ার্ক লিখে এখানে তোমরা রাফ ওয়ার্ক লিখবে। রাফ ওয়ার্ক লিখে তোমাদের এখানে অ্যান্সার বলে এখানে তোমাদের যে অঙ্কটা সেটা কষে এখানে সত্য মিথ্যা এইভাবে তোমরা করবে। এরপরে তোমরা চলে যাবে তোমাদের 5-এর দাগেতে। 5-এর দাগে দেখো যে তোমাদের পাটিগণিতে দুটো অঙ্ক তোমার মধ্যে কোনটিতে তুমি পেন্সিলে দাগ দিয়েছিলে এবং সেটি যদি তোমার জানা থাকে করা থাকে তাহলে সেইটা করো। তারপরে চলে যাবে 6-এর দাগে, এর মধ্যে যদি তোমাদের জানা অঙ্ক থাকে করো, যদি দুটোই জানা না থাকে তাহলে ছেড়ে দাও। 7-এর দাগে চলে যাবে, তারপর 8-এর দাগে, এইভাবে তোমাদের পরপর অঙ্ক করতে হবে। তোমাদের যখন তোমরা 14 দাগে পরিমিতির অঙ্ক করবে, পরিমিতির অঙ্কে একক খুব ভালোভাবে দেখবে। কারণ হয়তো তুমি বইতে বাড়িতে যেটা তোমরা মিটারে করে গেছো সে পরীক্ষার হলে সেন্টিমিটারে এসে গেছে, তাহলে তোমাকে সেটা সেন্টিমিটারে নিয়ে গিয়ে অঙ্ক করতে হবে। বা এই সংখ্যা যদি একই থাকে, এখানে সেন্টিমিটার রয়েছে, তোমাদের উত্তরে খালি তোমাদের সেন্টিমিটার দিয়ে উত্তর লিখতে হবে। সেইভাবে দেখে তোমরা প্রতিটি অঙ্ক করবে এবং তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে 2টোর সময়। আমি চাই তোমরা 1:30 থেকে 1:45-র মধ্যে অঙ্ক শেষ করে দাও, কারণ তোমাদের অঙ্ক পরীক্ষায় মেলাতেই হবে, সঠিক দাগ নম্বর দিতে হবে। 15-র 1 দিয়ে 15-র 2-এর দাগের অঙ্ক করে ফেললে এরকম নয়, দাগ নম্বর তোমাদের সঠিকভাবে দিয়ে করবে। প্রতিটি অঙ্কতে এইভাবে ছেড়ে ছেড়ে করবে। আর আমি তোমাদের আগেও বলেছি যে অঙ্কগুলি তোমার জানা চেনা সেগুলো আগে করে নাও, প্রথমে কিন্তু কাটাকুটি যেন একদম না হয়, মাথা ঠান্ডা রেখে করো। এরপরে আসি তোমাদের যে উপপাদ্যের সময় অতি অবশ্যই তোমাদের প্রদত্ত অঙ্কন প্রমাণ যেভাবে তোমাদের বইতে রয়েছে পাশে আঁকাটা, তোমাদের পাশে না এঁকে তোমরা প্রথমে আঁকাটা এঁকে দিয়েও শুরু করতে পারো। 9-এর 1-এরটা করলে 9-এর 1 নম্বর দেবে, 9-এর 2-এরটা করলে 9-এর 2 তোমরা দাগ নম্বর দেবে। এবং তোমাদের যে এক্সট্রা থাকে জ্যামিতির প্রয়োগ, সেখানে যদি তোমাদের চেনা না থাকে যা বলেছে সেটা প্রদত্ত বলে লিখে দিলে, যদি বোঝো খানিকটা এঁকে দিলে, তাহলেও কিন্তু তোমরা 3-এর মধ্যে 1.5 নম্বর পেয়ে যাবে। এবং আর যদি সলভ করতে পারো তাহলে খুবই ভালো হয়। এবং 11-র দাগে থাকবে সম্পাদ্য। সম্পাদ্যর ক্ষেত্রে কিভাবে আঁকলে সেটা লেখার দরকার নেই, তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে খুব সুন্দর করে আঁকবে এবং আঁকার পরেতে ABCD তোমাদের বইতে যেভাবে নাম দেওয়া রয়েছে সেভাবে নাম দিলে এবং কি আঁকলে, যেমন এখানে রয়েছে যে ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে তুমি ধরো ABC ত্রিভুজের নাম দিয়েছো, তাহলে
এবিসি ত্রিভুজে একটি পরিবৃত্ত অঙ্কন করলাম। তাহলে ওপরে আঁকাটা এঁকে দিয়ে নিচে খালি যেটা ওরা করতে বলেছে, যেটা আঁকতে বলেছে, শুধু সেটার নাম দিয়ে এটা আমি আঁকলাম বা এটা লিখতে হবে। এবার যে সকল অঙ্কে প্রমাণ করো সেখানে লিখতে হবে অঙ্কের শেষে প্রমাণিত, যেখানে বলছে দেখাও সেখানে লিখতে হবে দেখাইলাম। এবং প্রতিটি অঙ্কে যেন উত্তর থাকে, উত্তরেও আমাদের কিন্তু নম্বর থাকে। প্রশ্ন খুব ভালো হবে, সহজ হবে, ভয় পাবার কিছু নেই। মাথা ঠান্ডা রেখে পরপর অঙ্ক করে যাও। আবার বলছি, যে অঙ্কগুলো জানা চেনা সেগুলো আগে করো। তোমাদের প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।